সুমেধা, বাবা কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছিস না? এই সুমেধা। আরে শ্রেয়া, তুই তুই এখানে? আমি তো ঘুরতে এসেছি। তুই বল, তুই এখানে কি ব্যাপার? আমি তো এখানেই থাকি। ও, তুই স্বেচ্ছা নির্বাসনের কারণ জানতে পারি? ধুর, নির্বাসন কেন হবে? এখানকার একটা স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, পেয়েও গেলাম। স্যালারিটাও মোটামুটি ভালো, অ্যাকোমোডেশনও দেবে বলল, তাই চলে এলাম। এবার তোর কথা বল, কেমন আছিস, কি করছিস, কবে বিয়ে করলি? সব কথা কি রাস্তায় দাঁড় করিয়েই শুনবি? কি অভদ্র হয়ে গেছিস রে তুই। তোর কোয়ার্টারে নিয়ে যাবি না? এখান থেকে কত দূর? কাছে, হাঁটা পথে 10-15 মিনিট হবে। কিন্তু তোর বর? কে? রিক। কাল সারাদিন জার্নি করেছে। আর এখানে যা ঠান্ডা, ও তো 10টা-11টার আগে ঘুম থেকে উঠছেই না। চল না বাবা, এখন তো সবে 8টা বাজে। আচ্ছা চল চল চল। বাহ, কি সুন্দর রে তোদের স্কুলের কম্পাউন্ডটা, পুরো ছবির মতো। হ্যাঁ রে, পাহাড়ের না সব কিছুই সুন্দর। যেমন প্রকৃতি, তেমন মানুষগুলো সহজ, সরল, সৎ। এই বললি না তো কবে বিয়ে করলি? মাস দুয়েক চুটিয়ে প্রেম, তারপরে বিয়ে, ব্যাস। তা বিয়ে হয়ে গেছে বছরখানেক হতে চললো। তুই তো কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেলি। আমি কিন্তু বিয়ের নেমন্তন্ন করতে তোদের বাড়ি গিয়েছিলাম। এই কাকু কাকিমা তোর কোনো তো খবর দিলেনই না, তার উপর কেমন অদ্ভুত ব্যবহার করলেন, যেন আমাকে চেনেনি না। এছাড়া ওদের কোনো আর উপায় ছিল না রে। আমি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম যে আমার খোঁজ যেন ওরা কাউকে না দেন। তোর উপর না আমার খুব রাগ হয়েছিল জানিস না, অভিমান হয়েছিল। তুই পারলি রে, আমার সাথে এরকম করতে পারলি? সেই নার্সারি থেকে কলেজ পর্যন্ত আমরা একসাথে, ইউনিভার্সিটিতে এসে আমরা আলাদা হয়ে গেলাম। তুই ইংলিশ নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি, আর আমি যাদবপুরে সোশিওলজি। এখন অবশ্য তোকে দেখে না রাগ অভিমান সব গলে জল। ওরে বাবা, জল বলতে মনে পড়ে গেল, গলা যে শুকিয়ে কাঠ। কফি টফি কিছু খাওয়া? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, দাঁড়া দাঁড়া, এক্ষুনি করে আনছি। তুই তুই একটু বস। মেয়েটা সেই রকমই বইয়ের পোকাই রয়ে গেল। চারিদিক দেখো, শুধু বই আর বই। কোথায় একটু সুন্দর করে নানা রকম ফুল দিয়ে, অর্কিড দিয়ে সাজাবে, তা না। আরে এই তো সেই বইটা, টু অটম বাই জন কিটস। আমি তোকে বুক ফেয়ার থেকে কিনে দিয়েছিলাম, এখনো কত যত্ন করে রেখে দিয়েছে। বইটার ভিতর কতগুলো ফটোগ্রাফ না? কার দেখি তো। হে কি, সুমেধা আর রিক, ওরা একে অপরের এত ঘনিষ্ঠ? তার মানে সুমেধা রিককে ভালোবাসতো কোনোদিন? কই বলেনি তো। কেন কেন বলেনি? এই নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, যা ঠান্ডা, এক্ষুনি কফি জুড়িয়ে যাবে। এই ছবিগুলোর মানে কি? তুই তুই আবার আমার বইপত্র কেন ঘাঁটাঘাঁটি করতে গেলি? ওসব পুরনো ব্যাপার। দে, ছবিগুলো আমাকে দিয়ে দে। না, তুই আমাকে সব কিছু জানালি না কেন? কি বলতাম? তুই যাকে পাগলের মতো ভালোবাসিস, তাকে আমিও খুব ভালোবাসি। তোর মনের কথাটা একবারও আমার সাথে শেয়ার করতে পারলি না? জানিস, ফোন, চিঠি, তারপর কফি হাউস, ময়দান, প্রিন্সেপ ঘাট, বেশ কাটছিল দিনগুলো। তারপর কেমন যেন তাল কেটে গেল। বুঝলাম রিকের জীবনে অন্য কেউ এসেছে। কিছুদিন পর জানতে পারলাম সে আর কেউ নয়, তুই। আমার সাদামাটা চেহারা, মধ্যবিত্ত জীবনের কাছে তোর চোখ ঝলসানো রূপ আর হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল রিকের কাছে হয়তো আরও অনেক বেশি আকর্ষণীয় ছিল।
অবশ্য আমাদের বন্ধুত্বের কথাটা না ওর জানা ছিল না। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সরে যাওয়া ছাড়া তো আর কোনো রাস্তা ছিল না। ভালোবাসার মানুষকে ত্যাগ করা যায়, কিন্তু শেয়ার করা যায় না রে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, এখন চলি রে, কথায় কথা অনেক বেলা হয়ে গেল। সুমি, এই সুমি, সুমি দরজা খোল। এই কি হলো? দরজা খোল, দরজা খুলবি তো? সুমি, সুমেধা দরজা খোল। কি হলো? তুই এখন কি হয়েছে? এই তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? এই এই নে একটু জল খা তো, আগে জল খা। এবার বল তো কি হয়েছে? রিক হারিয়ে গেছে। রিক হারিয়ে গেছে। কি যাতা বলছিস? ঠিক করে বলবি কি হয়েছে? আমরা সাইট সিইং এ বেরিয়েছিলাম। আমাদের না বেরোতে একটু দেরি হয়ে গেছিল জানিস। অন্যান্য সব দেখে যখন সুইসাইড পয়েন্টে পৌঁছলাম তখন প্রায় 5টা বেজে গেছে। হঠাৎ করেই খুব ঝোড়ো হাওয়া দিতে লাগলো। আমি গাড়ি থেকে নেমেই ছুটে গেলাম খাদের দিকে। রিক আমাকে যেতে বারণ করেছিল অনেকবার, বকাবকিও করেছিল জানিস। আমি বললাম তুমি এসে আমাকে নিয়ে যাও, নহলে আমি যাব না। ওর ইচ্ছা ছিল না, তবুও এলো আমার হাত ধরতে। তারপর কি যে হলো আমি জানি না। আমি আর ওকে দেখতে পাচ্ছি না, ও যেন কোথায় হারিয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না সুমেধা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি আবল তাবল বকছিস? তোদের ড্রাইভারটা কোথায়? ওখানে আর কোনো টুরিস্ট ছিল না? কেউ কিচ্ছু দেখেনি? তা কি করে সম্ভব? না, আর কেউ ছিল না। সন্ধে হয়ে আসছিল, প্রচন্ড ঠান্ডা ঝোড়ো হাওয়ায় সবাই আগেই ওখান থেকে বেরিয়ে এসেছিল। আর আমাদের ড্রাইভার তো গাড়িতে ছিল। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। শ্রেয়া, তুই আমার সঙ্গে চল, থানায় যেতে হবে। যেভাবেই হোক রিককে ফিরিয়ে আনতে হবে। শ্রেয়া, আমার হয়ে না থাক, কোথাও তো ছিল। ও হারিয়ে যেতে পারে না, কিছুতেই না। খুব ভালোবাসিস না রিককে, তাই শেয়ার করতে পারিসনি? ত্যাগ করেছিলি আমার জন্য, তাই না? আমার প্রজেক্ট তুই শেষ করবি রাত জেগে। তোর হোমওয়ার্কের খাতায় আমার নামের লেভেল সেটে জমা করার কারণ কি না? আমার হোমওয়ার্ক হয়নি। দোকানে গিয়ে নিজের পছন্দের জিনিস অবলীলায় হাতছাড়া করে দিবি। আমার পছন্দ হয়েছে তাই। কেন রে সবসময় কেন এত দয়া করিস আমায়? আমি তোর মতো বুদ্ধিমতী নই, তোর মতো অসাধারণ রেজাল্ট করতে পারি না তাই? স্কুল লাইফ, কলেজ লাইফের মতো বাকি জীবনটা তো আমি পারবো না তোর দয়ায় কাটাতে। তোদের ওই ছবিগুলো দেখেই আমি বুঝেছিলাম তুই এখনো খুব ভালোবাসিস রিককে। তাই আমি ভালোবাসার মানুষকে শেয়ার করতে পারিনি, ত্যাগ করে দিয়েছি সুমেধা। আমি জিতে গেছি, আমি হারিনি সুমেধা, আমি জিতে গেছি। আমি ত্যাগ করতে শিখে গেছি, আমি জিতে গেছি।